হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা মনোযোগ এই জায়গাটা নিয়ে, ঠিক আছে? তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা সকলেই জানো যে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার সবসময় দেওয়া থাকে, এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া থাকে। তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়টা। আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, তোমরা কিন্তু চাইলে সেগুলো ভিজিট করে নিতে পারো। তো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, তাহলে মনোযোগ, তাই তো? খুব সহজ, সিম্পল, কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। চলো দেখো, আচ্ছা, অ্যাটেনশন বলছে এটি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি হয় যে কোনো উদ্দীপনার মধ্যে থেকে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় হোক বা নির্দিষ্ট যে কোনো একটা কাজ হোক তার দিকে কিন্তু আমরা কি বলবো যে সেই দিকে নিজের দৃষ্টিকে আকর্ষণ করতে পারি বা সেই দিকে আমাদের মনকে কেন্দ্রীভূত করতে পারি। তো মনোযোগ বলতে কিন্তু এটাই বোঝা যায়, ঠিক আছে? আমাদের চারপাশে অনেক কিছু ঘটে, কিন্তু সবকিছু থেকে আমরা একসাথে মনোযোগ দিতে পারি কখনো? পারি না। সেখানে কিন্তু আমরা সিলেক্ট করি যে আমাদের চারপাশে অনেক কিছু ঘটছে, কিন্তু সেখান থেকে আমরা কোন দিকে মনকে কেন্দ্রীভূত করব সেটা কিন্তু আমরাই বেছে নিই, তাই না? সবসময় দেখবে যে তোমার চারপাশে কেউ কথা বলছে, কেউ কিছু করছে, কিন্তু তুমি হয়তো সব কিছুর থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে একদিকে অ্যাট্রাক্ট হচ্ছ। তার মানে তুমি চাইছো যে তুমি সেদিকেই কিন্তু মনোনিবেশ করবে, তো সেটাই মনোযোগ। মনোবিজ্ঞানের দৃষ্টিতে অ্যাটেনশন হলো সিলেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ প্রসেস, যেখানে আমরা সচেতনভাবে বা অচেতনভাবে কিছু জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি। দুটো টার্ম কিন্তু আমরা পেলাম, যেখানে আমরা সচেতনভাবে গুরুত্ব দিয়ে থাকি, কখনো কিন্তু না চাইতেও সেদিকটাই গুরুত্ব চলে যায়, এবং বাকিগুলো তখন কি হয়, বাকিগুলোকে কিন্তু আমরা উপেক্ষা করি। তো উদাহরণ হিসেবে ক্লাসে অনেক শব্দ থাকলেও কি হয় যে অনেক সময় কিন্তু আমরা সেগুলোকে মন দেই না, আমরা কিন্তু টিচার কি বলছে সেদিকেই মন দিয়ে রাখি। বা তার অপোজিটও হতে পারে, মনে করো টিচার পড়িয়ে যাচ্ছে কিন্তু তোমরা সেদিকে মন না দিয়ে অন্য কোনো কিছুতে কিন্তু মন দিচ্ছ, তো এটাও কিন্তু একটা মনোযোগ, তাই না? ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন। এবার মনোযোগের নির্ধারক কোন বিষয়গুলো, এই যে অ্যাটেনশন কোন কোন কারণে বেশি বা কম হবে সেইগুলোকে কি বলা হয়, তার নির্ধারক বলা হয়, ঠিক আছে? তাহলে এগুলো একটু আবার দেখে নেওয়া যাক। প্রথমত দেখো বাহ্যিক কারণ, ঠিক আছে? বাহ্যিক কারণের মধ্যে কি কি আছে দেখো, ইন্টেন্সিটি বা তীব্রতা, বলছে বেশি জোরে শব্দ বা উজ্জ্বল আলো খুব সহজেই কিন্তু আমাদের যে মনোযোগ রয়েছে সেটাকে আকর্ষণ করে। মনে করো যে ক্লাসে সবাই কিন্তু খুব ভালোভাবে পড়ছে, হঠাৎ করে সাইড থেকে কোনো কিছু গানের আওয়াজ পাচ্ছ বা কারোর খুব জোরে কথা বলার আওয়াজ পাচ্ছ, অটোমেটিক্যালি কি হবে, আমরা কিন্তু সেদিকে অ্যাট্রাক্ট হয়ে যাই বা আমরা সেদিকে শুনতে চাই। দেন কি হচ্ছে সাইজ, বলছে বড় বস্তু ছোট বস্তুর তুলনায় বেশি অ্যাটেনশন পায়। আচ্ছা, তারপরে বৈপরীত্য, বলছে অন্যদের থেকে আলাদা কিছু সবসময় কিন্তু চোখে পড়ে, ঠিক আছে? যেমন এখানে যেটা উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে, মনে করো যে সবকিছু একরকম চলছে, কোনো একটা কিছু দেখলে একটু ডিফারেন্ট, তো তখন অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেদিকটা একটুখানি আমরা সেদিকটা আমাদের মনোনিবেশ হয়ে যায়। তো এই সমস্ত কারণগুলো কিন্তু মনোযোগের নির্ধারক বলা যেতেই পারে। তারপরে হচ্ছে মুভমেন্ট বা গতি, বলছে চলমান বস্তু স্থির বস্তুর তুলনায় বেশি আকর্ষণ করে, ডেফিনেটলি করে। দেন কি রয়েছে, পুনরাবৃত্তি রয়েছে, রিপিটেশন, বলছে বারবার দেখা বা শোনা জিনিস আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। এগুলো প্রত্যেক দিন কিন্তু আমরা আমাদের নিজেদের সাথেই হয়ে থাকে। তারপর হচ্ছে নতুনত্ব, নতুন বা অচেনা জিনিস সহজেই মনোযোগ কাড়ে, তাই না? যে জিনিসটা তুমি জানছো সব সময় সেদিকটাই কিন্তু রয়েছে, সেই দিকে তোমার একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, কিন্তু যখন কিছু দেখছো নতুন কোনো জিনিস সেই জায়গাটা জানার জন্য কিন্তু আমরা সকলেই ভীষণ কিউরিয়াস হয়েই পড়ি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন সাবজেক্টিভ ডিটারমিনেন্টস গুলো দেখো বা আভ্যন্তরীণ কারণ যেগুলো রয়েছে, যেমন ইন্টারেস্ট, মোটিভেশন, ইমোশন, হ্যাবিট অ্যান্ড মেন্টাল সেট। তো ইন্টারেস্টে কি আছে, যে যেটাতে আমাদের আগ্রহ বেশি সেটাতেই আমাদের মনোযোগ, তাই না? মানে মনোযোগের বিষয়টা কি বলতো, তোমার চারপাশে অনেক কিছু আছে, কিন্তু সেখানে তুমি ডিসাইড করছো যে তুমি কোন বিষয়ে তোমার মনোযোগ দিতে চাইছো বা তোমার মনকে কেন্দ্রীভূত করতে চাইছো, তাহলে তুমি সেই দিকেই তোমার মন কে কেন্দ্রীভূত করবে যেখানে তোমার ইন্টারেস্টটা গ্রো হচ্ছে। যেখানে ইন্টারেস্ট গ্রো হবে না সেখানে কিন্তু মনোযোগটাও তৈরি হচ্ছে না। দেন কি মোটিভেশন বা প্রেরণা, লক্ষ্য বা প্রয়োজন থাকলে ডেফিনেটলি অ্যাটেনশন বাড়বে।
তারপরে হচ্ছে ইমোশন, ভয়, ভালোবাসা, রাগ ইত্যাদি অ্যাটেনশন প্রভাবিত করে। দেন রয়েছে হ্যাবিটস, রয়েছে মেন্টাল সেট রয়েছে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমরা মনোযোগের নির্ধারক কিন্তু বলতে পারি, বা এই সমস্ত কারণে যে মনোযোগটা আমরা কেন করছি বা কেন হচ্ছে, তো এই জায়গাগুলোকে কিন্তু আমরা দায়ী করতেই পারি। তো আমি শুরুতেই বলেছিলাম ভীষণ ছোট্ট কিন্তু ভীষণ ইজি, ভীষণ সিম্পল, কিন্তু ততটাই ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য। তো ভালো করে মনোযোগ দেখে যাবে, আর কিছু না হলেও কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েই যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।